هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الحسن البصري رحمه الله الحج المبرور أن يرجع زاهدا في الدنيا راغبا في الآخرة أو كما قال رحمه الله প্রশংসা গুণগান যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠতম দিনগুলা অতিবাহিত করার তৌফিক দান করেছেন। অতঃপর আমাদের মধ্যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা করি যিনি সুন্দরভাবে তার একটা ফরজ কাজ হজ আদায় করার তৌফিক দান করেছেন আমাদের কতিপয় মুসলিম ভাই ও বোনদেরকে। সেই আল্লাহর প্রশংসা করি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন হজ থেকে শিক্ষা তিনি সাহাবীদেরকে দিয়ে গেছেন। সেই নবীর উপর সালাতু সালাম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো মাযা তাআল্লামনা মিনাল হজ্জি ওয়াল উযহিয়া। মাযা তাআল্লামনা মিনাল হজ, হজ থেকে আমরা কি শিখলাম, হজ আমাদেরকে কি শিক্ষা দিল, অথবা মাযা ইউআল্লিমুনাল হজ্জ, হজ আমাদেরকে কি শিক্ষা দিল, আমরা হজ থেকে কি শিক্ষা পেলাম। এই বিষয়টাকে সামনে রেখে কয়েকটা শিক্ষার কথা বলবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম এর উপর তার ইবাদত করা, দাসত্ব করা ফরজ করে দিয়েছেন তার তাওহীদ জীবনে বাস্তবায়ন করার জন্য। এই জন্য হজ একটা সার্বজনীন সকল নারী পুরুষ সক্ষম ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা
যারা হজে গিয়েছে তাদের একটা স্লোগান ছিল, হজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্লোগান ছিল। এই স্লোগান থেকে কিছু শিক্ষা আছে। আর যারা হজে যায় নাই, যারা হজে না গিয়ে কুরবানি করেছেন, তাদেরও একটা স্লোগান ছিল। আমরা গতকাল আসর পর্যন্ত সেই স্লোগানটা প্রত্যেকটা মুকিম ব্যক্তি মুখে মুখে, বিশেষ করে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পর আমরা পাঠ করেছি। হজ্জের সেই স্লোগানটা কি? হজ্জের স্লোগানটা ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছিল হজ্জের স্লোগান। যেদিন থেকে এহরাম পড়েছিল হাজিগণ, তখন থেকে মুখে মুখে উচ্চারিত হয়ে এসেছে এই স্লোগানটি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখান থেকে হজ্জের সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা হজ্জের স্লোগান থেকে পাই, সেটা হচ্ছে লা শারীকা লাক। সেটা কি? লা শারীকা লাক, লা শারীকা লাকা, অর্থাৎ আল্লাহ তোমার কোনো শরীক নেই, অংশীদারিত্ব নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উপস্থিত, ওহে আল্লাহ, তুমি হজ করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলে ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ। ওহে ইব্রাহিম, ওহে ইব্রাহিম, তুমি মানুষদেরকে এলান করো। আযযিন আই আলিন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, হজ্জের এলান করো। ইয়াতুকা রিজালা, হ্যাঁ, সেখানে মানুষরা তোমার কাছে আসবে। আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বলতেছে কেউ পায়ে হেঁটে, উটের পিছনে উঠে দূর দূরান্ত অঞ্চল থেকে তুমি হজ্জের ঘোষণা দাও, মানুষ হজ করতে এখানে আসবে। তো হজ্জের নিয়ত যেদিন থেকে করেছিল, ইহরাম বেঁধেছিল হাজিগণ, সেদিন থেকে শুরু করে এই তালবিয়া, হজ্জের স্লোগানটাকে বলা হয় তালবিয়া। আর আমরা যারা হজে যাই নাই, তাদেরও একটা স্লোগান ছিল। দুইটা স্লোগান থেকেই যেটা শিক্ষা, তাওহীদের শিক্ষা। দুইটা স্লোগান থেকেই যেটা শিক্ষা, লা শারীকা লার শিক্ষা, অর্থাৎ আল্লাহর কোনো অংশী নাই। একচ্ছত্র বিশ্বের ক্ষমতা, একচ্ছত্র বিশ্ব পরিচালনাকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তার হাতে ন্যস্ত। এতে পৃথিবীর কারো কোনো অংশী, তার সাথে কারো শরীক নাই। এইটা এখান থেকে হজ এবং হজ্জের বাইরে এই দুইটা স্লোগান থেকে এটাই শিক্ষা। তাহলে তালবিয়া, প্রত্যেকটা হাজির শুরু তালবিয়া দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, তুমি হজ্জের জন্য আসতে বলেছো, আমি এসেছি, তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার কোনো শরীক নাই। হ্যাঁ, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিয়ামত তোমার পক্ষ থেকে, আর কারো নয়। তাহলে নিয়ামতের স্বীকৃতি আল্লাহর জন্য। আপনি যে নিয়ামত প্রাপ্ত হন না কেন, সন্তান, সম্পদ, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, সুস্বাস্থ্য, যত রকমের নিয়ামত আপনি প্রাপ্তি হন, এই নিয়ামত কার? এটা অন্য কারো দিকে নিসবাত না করা। ইন্নাল হামদা, প্রশংসা, পৃথিবীর কেউ প্রশংসা পাওয়ার হকদার নয়। প্রকৃত হামদ, প্রকৃত প্রশংসা কার? এই জন্য বলতেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। হ্যাঁ, নিশ্চয় হামদ, প্রশংসা, নিয়ামত, লাকা, রব তোমার জন্য, আর কারো জন্য নয়। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এরপরে কি? ওয়াল মুলক। মুলক মানে রাজত্ব, হ্যাঁ, বাদশাহিত্ব, কর্তৃত্ব, মুলক, মুলকিয়াত, এই রাজত্ব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার মানে আপনি আল্লাহকে স্বীকার করে, হ্যাঁ, প্রশংসা আল্লাহর, নিয়ামত আল্লাহর, রাজত্ব আল্লাহর। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এরপরে লা শারীকা লাক। তাহলে শুরুতেও শরীক নাই আল্লাহ তোমার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কোনো শরীক নাই। এরপরে প্রশংসা, নিয়ামত, হ্যাঁ, রাজত্ব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা শারীকা লাহ, আপনার কোনো শরীক নাই। এই হাজীদের এই স্লোগান থেকে আমরা কি শিক্ষা পেলাম? তাওহীদের শিক্ষা পেলাম, আল্লাহর সাথে কোনো শিরক নাই এটার শিক্ষা পেলাম। প্রশংসা শুধুমাত্র করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নিয়ামত পেলে নিয়ামতকে নিসবত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। রাজত্ব, প্রকৃত রাজত্বের, বিভিন্ন রাজা বাদশাহ ক্ষমতাধর মালিক আসবে, এইগুলা কেউই প্রকৃত রাজত্ব না, তাদের প্রকৃত রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে আল্লাহর কোনো শিরক নাই, শরীক নাই, অংশীদার নাই, তিনি। এই স্লোগান থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম, সেটা হলো আল্লাহর সাথে আমরা কোনো নিয়ামত প্রাপ্ত হলে কখনোই আমরা শিরক করব না। আমরা বহুভাবে আল্লাহর নিয়ামতের সাথে শিরক করে থাকি। এই জন্য হজ্জের স্লোগান হলো এই হামদা ওয়া নি'মাত লাক, প্রশংসা নিয়ামত তোমার। অনেক সময় আপনি অনেক বড় অসুস্থ, ডাক্তারখানায় গেছেন, দুইটা ওষুধ দিছে, আপনি বলে ফেলবেন ডাক্তারের কারণেই আজকে আমি ভালো হয়ে গেলাম। আপনি কোনো নদীপথে সফর করছেন, হঠাৎ করে বড় স্টিমার, লঞ্চ আরোহণ করতেছেন, জ্বরের কবলে পড়েছেন, আপনাকে আল্লাহ বাঁচাইলো, কিন্তু আপনি যখন বেঁচে গেলেন তখন বললেন আজকে নাবিকটা, যে জাহাজের ড্রাইভার, এ খুব ভালো ছিল, বাতাস এইদিকে কিন্তু লঞ্চটা চালাইছে এইদিকে, বিদায় লঞ্চটা দুর্ঘটনা ঘটে নাই। বলে ফেললেন আপনি, অথচ রক্ষা করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রক্ষা করলেন আল্লাহ, তার সাথে আপনি শরীক করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা ফুলক মানে সাফিনা, ফুলক মানে নৌকা, স্টিমার, বড় লঞ্চ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে। কিন্তু দা'আল্লাহ মুখলিসিনা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্বরের কবল থেকে মুক্ত করে বার স্থলে পৌঁছিয়ে দেন, ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরক করে, বলে কি যে লঞ্চের ড্রাইভারটা ভালো ছিল। আপনি কোনো গাড়িতে উঠছেন, একটুর জন্য বেঁচে গেছেন, বলে কড়া ব্রেকটা করার কারণে ড্রাইভারের কঠিন পাকা ড্রাইভারের কারণে আজকে বেঁচে গেলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিয়েছেন, আপনার একটা বাড়ি করতে পেরেছেন, যে ছেলেটা বিদেশ যাওয়ার কারণেই আজকে বাড়িটা করতে পারলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন, হতে পারে আপনার ছেলের মাধ্যমে। এই জন্য আমরা আল্লাহর নিয়ামতকে আল্লাহর নিয়ামতের সাথে সম্পর্কশীল করব সদা সর্বদা। এটাকে হজ্জের তালবিয়া, হজ্জের স্লোগান থেকে শিক্ষা। হজ্জের স্লোগান গেল, এইবার আসি আমরা মুকিমরা যে স্লোগান দিয়েছি। কি স্লোগান দিয়েছি? হজ্জের আরাফার দিন ফজর থেকে আইয়ামে তাশরিক তথা গতকালকের আসর পর্যন্ত আমরা একটা বাক্য পাঠ করেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে কি বললেন দেখেন, আল্লাহু আকবার, আকবার এর মধ্যে একটা উজ্জ্বল বাক্য আছে, মিন কুল্লি শাই, আল্লাহু আকবার, আল্লাহ বড়, মিন কুল্লি শাই, সব কিছু থেকে, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ মহান, আল্লাহ মহান সব কিছু থেকে, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে ওয়াহদানিয়াত, আপনি তাওহীদের শিক্ষা আগের তালবিয়া থেকে শিক্ষা পাইলেন, আর এখানে আইয়ামে তাশরিকের এই হামদে বাড়ির এই বাক্য থেকে আপনি শিক্ষা পাইলেন আল্লাহর মহত্ব বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আগের হজ্জের তালবিয়াতেও প্রশংসা কার বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইন্নাল হামদা, প্রশংসা, ওয়ান নি'মাতা লাক, প্রশংসা, নিয়ামত তোমার। আবার যারা হজ্জে যায় নাই তারাও বলেন কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য কোন নেতার, কোন মানুষের, কোন ব্যক্তির প্রশংসা আপনি করবেন না, প্রকৃত প্রশংসা করবেন কার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য প্রশংসা হামদ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই প্রশংসার দাবিদার, পৃথিবীতে আর কেউ আপনার প্রকৃত প্রশংসা, প্রকৃত হামদের দাবিদার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য প্রশংসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে লক্ষ্য করে বলছেন ফাইদা আফালতুম মিন আরাফাত, অন্য জায়গায় বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। মানাসিক, হজ শেষ করে এসেছেন, এতদিন যেমন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহর হামদ জ্ঞাপন করলেন, হাজিরা আল্লাহর ওয়াহদানিয়ত জ্ঞাপন করলো, হজ করা শেষ। এখন কি শিখলেন? হজ থেকে শিখলেন আল্লাহর তাওহীদের, হজ থেকে শিখলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা হজে যান নাই, আপনি যে বাক্যটা এতদিন পাঠ করে এসেছেন, এই বাক্য থেকে শিখতে পারলেন, প্রশংসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা মানাসিক শেষ করবে, মানাসিক মানে হজ্জের নিয়ম কানুন তথা হজ শেষ করবে, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, স্মরণ করবে কখন? কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে হজ্জের শুরু থেকে আল্লাহর জিকির করেছেন, আবার আল্লাহ বলতেছেন যখন হজ শেষ করবে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। প্রিয় ভাইরা আমার, হজ্জের শেষে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন আল্লাহ কিভাবে? ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম। কিভাবে আল্লাহর জিকির করবে? যেভাবে তোমরা তোমাদের বাবা দাদাদেরকে স্মরণ করতে, কাযিকরিকুম, যেভাবে তোমরা স্মরণ করতে, আবাআকুম, তোমাদের বাবাদেরকে। আপনি যখন ছোট ছিলেন, সর্বপ্রথম আপনার বাবার নাম শিখছেন, দাদার নাম শিখছেন, তখন বাচ্চারা কি বলে? হ্যাঁ, বাবা শিখছে, সারাক্ষণ বাবা 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 বলতেই থাকে। যখন দাদা শিখছে, কি বলে মুখ দিয়ে? দাদা দাদা দাদা। ওই একটু পর পর দাদা দাদা বলতেই থাকে। মানে নতুন যে বাক্যটা শিখে ওই বাচ্চাটা ওই বাক্যটা বলতেই থাকে। প্রথমে হয়তো মায়ের নাম শিখছে, মা বলতে থাকে, হ্যাঁ আম্মু বলতে থাকে, বাবার নাম শিখে থাকলে বাবা বলতে থাকে, দাদার নাম বলতে থাকলে দাদা 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 বলতেই থাকে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ করা শেষ করবে, যারা হজ করা শেষ করবে তাদের প্রতি আল্লাহ দিক নির্দেশনা, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে। কেমন? কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করেছো। বাপ দাদাদেরকে কিভাবে স্মরণ করেছ? হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে, হ্যাঁ ছোট বাচ্চা যখন ছিলে মুহূর্তে মুহূর্তে বাবাকে মাকে স্মরণ করেছ। বাবা দাদা মা ছাড়া অন্য কারো হ্যাঁ প্রতি তুমি স্মরণ করে না। ঠিক এভাবে তোমরা যেমন বাপ দাদাকে স্মরণ করেছ, এইভাবেই প্রতিটা মুহূর্তে স্মরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, শুধু আবাআকুম বলে খেলতে হয় নাই, আও আসাদ্দা যিকরা। আও আসাদ্দা যিকরা মানে বাপ দাদাকে যেভাবে স্মরণ করতে, যেভাবে বাপ দাদার কথা মনে করতে, তাদের মতো করবে। কাযিকরিকুম আবাআকুম আও আসাদ্দা যিকরা, অথবা তাদের স্মরণ করার চাইতেও বেশি পরিমাণ স্মরণ করবে। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। প্রিয় ভাইরা আমার, তাহলে সূরা এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, হজ থেকে 1 নাম্বার শিক্ষা পেলাম তাওহীদের, একত্ববাদের। 2 নাম্বার শিক্ষা পেলাম আমরা আল্লাহর সাথে শরীক না করার। 3 নাম্বার শিক্ষা পেলাম আমাদের করণীয় হলো হজ থেকে, সেটা হলো যারা হজ করেছি আমাদের এখন বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, হ্যাঁ সদা সর্বদা প্রতিটা মুহূর্তে। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করা, এখানে 2টা ভাগ। আমরা যারা সহিহ আকীদার বা আহলুল হাদিস, তারা জিকিরের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে। হ্যাঁ, মুনাজাত উঠে গেছে, দোয়া দরুদ নাই, সালাম ফিরিয়েই দূর। এটা আমাদের অধিকাংশ সহিহ আকীদার আহলুল হাদিস মসজিদগুলোর এই অবস্থা। দেখবেন জুমার নামাজে সালাম ফিরেছে, ফিরানোর সাথে সাথে উঠে যাচ্ছে, কারণ দোয়া তো নাই। হ্যাঁ, অথচ সালাত ইদা সাল্লামা ইস্তাগফারা সালাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে 3 বার ইস্তিগফার করতেন, এরপরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর লা ইলাহা ইল্লাল্লাহ, কত দোয়া দরুদগুলো আছে, 2-4 মিনিট লেগে যায় দোয়াগুলো পড়তে। এই দোয়াগুলো আপনি পড়তেছেন, এটা হলো আল্লাহর জিকির। প্রতিটা মুহূর্তে জিকির করা
কোনো ব্যক্তি যদি আল্লাহর স্মরণ বিমুখ জীবনযাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দান করেন দুনিয়াতে এবং পরকালে। দুনিয়ার একটা কঠিন শাস্তি আল্লাহ এটা কোরআনে সূরা তাহার মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুইটা শাস্তি, একটা দুনিয়ার শাস্তি, একটা পরকালের শাস্তি, দুইটা কঠিন শাস্তি। অনেকে জীবনযাপন সংকীর্ণ, মানে আপনি ভালো খেতে পারেন না, ভালো পোশাক পরতে পারেন না, দিন আনতে দিন ফুরায়, হ্যাঁ লবণ আনতে পান্তা ফুরায়, ভালো চলাচল করতে পারছেন না। দেখেন আপনার ভিতরে আল্লাহর জিকিরের অভাব আছে। এটা আল্লাহর কথা, আমার কথা না। আপনার রিজিকে ঘাটতি যদি থাকে জেনে রাখুন আপনার ভিতরে আল্লাহর জিকিরের, আল্লাহর স্মরণের অভাব আছে। আপনি আল্লাহ যেভাবে স্মরণ করতে বলছেন আল্লাহকে, ওভাবে আল্লাহকে স্মরণ করেন না। আল্লাহ বললেন যখন তোমরা হজ শেষ করবে, হ্যাঁ ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, হজ শেষ আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। কিভাবে? কাযিকরিকুম আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে যেভাবে মনে করতে ওভাবে মনে করো। আও আশাদ্দা যিকর, অথবা তার চাইতেও বেশি পরিমাণ। আও আশাদ্দা যিকর, তার চাইতে বেশি পরিমাণ। কারণ কি? আল্লাহ সূরা তাহার মধ্যে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নিবে। মান আ'রাদা আন যিকরি, আ'রাদা আন যিকরি মানে আমি আল্লাহর স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহকে স্মরণ করবে না। হ্যাঁ, যেভাবে আমি আল্লাহ অন্য আয়াতে যেভাবে আল্লাহ মুখী হতে বললেন, আল্লাহকে স্মরণ করতে বললেন, আল্লাহর জিকির করতে বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে এভাবে জিকির না করে, আল্লাহ বলছেন মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জন্য দুনিয়ার শাস্তি হলো মাঈশাতান যানকা। মাঈশা মানে জীবন চলাচলের ব্যবস্থাপনা, জীবন জীবিকা, এটাকে বলা হয় মাঈশা। হ্যাঁ, যানকা, যানকা মানে যায়্যিকা, যানকান আই যায়্যিকান, অর্থাৎ সংকীর্ণ। আপনার জীবন উপকরণ, আপনি জীবন পরিচালনার জন্য যা দরকার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। কার জন্য? যে ব্যক্তি আল্লাহর স্মরণ বিমুখ হবে। এই জন্য আমি বলি, কোনো ব্যক্তি যদি মাঈশাতে সমস্যা হয়, মানে জীবন উপকরণে সমস্যা হয়, বুঝতে হবে আল্লাহর জিকিরের ত্রুটি আছে আপনার মধ্যে। আপনি আল্লাহকে ওভাবে স্মরণ করেন না, এটা হলো দুনিয়ার শাস্তি। মানে আপনি যদি আল্লাহকে স্মরণ না করেন, যেভাবে আল্লাহকে স্মরণ করতে বলেছেন আল্লাহ, এভাবে যদি স্মরণ না করেন, তাহলে দুনিয়ার শাস্তি হলো মাঈশাতান যানকা, অর্থাৎ আপনার জীবিকা, জীবন উপকরণ, আপনার জীবন চলাচলের জন্য যা প্রয়োজন, এটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, পরিপূর্ণ পাবেন না। লবণ আনতেন তো পান্তা আনতে পারবেন না, পান্তা আনবেন লবণ থাকবে না, আপনার কষ্ট জীবনযাপন শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনি জীবনযাপন ভালো করতে পারবেন না, এটা দুনিয়ার শাস্তি যদি কেউ জিকির থেকে বিমুখ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ থেকে ফিরে এসেছে আল্লাহর জিকির করতে বলছেন। এই জন্য এরপরে কি? পরকালীন শাস্তি। হ্যাঁ, মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ায় চক্ষু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চক্ষুহীন, আ'মা, আ'মা মানে অন্ধ। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু, আমি ওই ব্যক্তিকে হাসর করাবো। কাকে? যে ব্যক্তি আল্লাহ বিমুখ হয়েছে, আল্লাহর স্মরণ বিমুখ হয়েছে, আল্লাহকে স্মরণ করে নাই। ওখানে অধিকাংশই এই যে খুতবা চলতেছে, এটাও আল্লাহর জিকির, অথচ বসে বসে ঘুমাচ্ছেন। খুতবা চলছে, এটাও আল্লাহর জিকির, বসে বসে ঘুমাচ্ছেন। এটা আল্লাহর জিকির না। এই যে আল্লাহর আলোচনা করা হচ্ছে, আপনি আল্লাহর, এটা আল্লাহর স্মরণ, আপনি বসে বসে ঘুমালে আল্লাহর স্মরণ কিভাবে হবে? এখানে তো আপনি ঘুমাতে আসেন না, এটা ইবাদত। একজন খতিব খুতবা দিবে, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবে, আপনি যদি বসে ঘুমান কি শিখবেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা ঘুমাচ্ছেন একটু জাগ্রত হন, এটা ঘুমের জায়গা না, এটাও শয়তানের একটা ফাঁদ। আপনাকে ঘুমে আচ্ছন্ন করাবে এখন, যেন খুতবা না শুনতে পারেন। কারণ খুতবা শুনলেই তো বুঝতেন আপনার ভিতরে এই ত্রুটি আছে। ডাক্তারের কাছে গেলেই না বুঝবেন আপনার পাতলা পায়খানা হয়েছে, এখন মেট্রো খাওয়াইতে হবে, হ্যাঁ, অথবা অ্যান্টাপ খাওয়াইতে হবে, তাই না? স্যালাইন খাওয়াতে হবে।
আপনার ভিতরে সমস্যা, ইসলামিক যে সমস্যা, এটা খুতবা শুনলেই না বুঝতে পারবেন। তাহলে আমি আলোচনা করছিলাম হজের পরে আমাদের করণীয়, হজ থেকে আমাদের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা। যারা হজ করেছেন আল্লাহর জিকির না করলে কি কুফল, তার একটা পয়েন্ট আলোচনা করতে বলেছি। দুনিয়ায় এক শাস্তি, পরকালে এক শাস্তি। দুনিয়ার শাস্তি কি বললাম? জীবন উপকরণ সংকীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, 2 নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ নিজে বলেছেন কিয়ামতের দিন আমি ওই ব্যক্তিকে উঠাবো আ'মা, অন্ধ করে। আপনি চক্ষুষ্মান, দুনিয়া হালওয়া, হ্যাঁ, সুন্দর সুমিষ্ট দুনিয়া দেখতে পাচ্ছেন চোখ দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে আপনি দুনিয়া দেখছেন, আনন্দ উপভোগ করতেছেন, যা কিছু দেখে আপনি একটা স্বাদ উপভোগ করতেছেন। কিয়ামতের দিন এই চক্ষু আল্লাহ আপনাকে দিবে না, এই চক্ষু আল্লাহ ছিনিয়ে নিবে, দেখতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরপরে জানেন, আপনি একটা প্রশ্ন করবেন আল্লাহকে, আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। ওই ব্যক্তি যে আল্লাহ বিমুখ, আল্লাহকে স্মরণ করে না, হ্যাঁ, ওই ব্যক্তি আল্লাহকে বলবেন রব্বি মানে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আমাকে কেন হাসর করলেন আ'মা, অন্ধ করে? আমার কি অপরাধ? আমি কি করেছি? আমার কি অন্যায়? আমার কি পাপ? আমার কোন পাপের কারণে আপনি আমাকে পরকালে চক্ষু দিলেন না আমাকে আজকে? অথচ দুনিয়াতে আমার চক্ষু ছিল, আমি দেখতে পেতাম। লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বাদ কুনতু, আমি ছিলাম, বাসীরান মানে চক্ষুষ্মান, আমার চক্ষু ছিল, আমি দেখতে পেতাম দুনিয়া। কিন্তু আজকে আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ করে হাসরে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর দিবেন আবার, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহ বলছেন কাযালিকা, অনুরূপভাবে, আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার নিদর্শন, হ্যাঁ, আমার কথা তোমার কাছে এসেছিল। কাযালিকা, অনুরূপভাবে, আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার নিদর্শন, আমার হজ এসেছিল, আমার সিয়াম এসেছিল, আমি বিভিন্ন প্রকারের নিদর্শন, চন্দ্র সূর্য, হ্যাঁ, বন্যা, ঝড় তুফান, বৃষ্টি, আমি অনেক নিদর্শন দিয়েছিলাম আমাকে চিনার জন্য রে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোন নিদর্শন তুমি স্মরণ করো নাই, আমার কোন নিদর্শন থেকে তুমি শিক্ষা নাও নাই, আমাকে তুমি ওভাবে স্মরণ করো নাই। কাযালিকা আতাতকা আয়া ফানাসিতাহা, এটাকে তুমি ভুলে গেছো, আমার স্মরণ তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেহেতু দুনিয়াতে আমার স্মরণ বিমুখ হয়েছিলে, আমাকে স্মরণ করো নাই, মনে করো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তুমি যেহেতু দুনিয়াতে আমাকে স্মরণ করো নাই, ভুলে গিয়েছো, আজকে তোমাকেও ভুলে যাওয়া হয়েছে, তোমার চক্ষু অন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা করেছিলাম, আজকের আলোচনার পয়েন্ট হলো মাযা তাআল্লামনা মিনাল হজ। হজ থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নাম্বার আমরা শিক্ষা পেলাম হজ্জে তাওহীদের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা পেলাম হজ্জের তালবিয়া থেকে তাওহীদের শিক্ষা পেলাম। হ্যাঁ, এরপরে আমরা যে জিকির করি, এই জিকিরের মধ্যে থেকে প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা শিক্ষা পেলাম। 3 নাম্বার মুদাওয়ামাতুয যিকর, তথা সদা সর্বদা আমরা আল্লাহর জিকিরে থাকবো। এই জিকিরের ক্ষেত্রে যে 2টা কথা বলেছিলাম, শেষ করি নাই, সেটা হলো আমাদের মধ্যে একটু অতিরঞ্জিত বা আমাদের মিস্টেক আছে। সেটা হলো যারা কোরআন ও সুন্নাহর পথ আমরা অনুসরণ করি, তারাও আল্লাহর জিকির থেকে বিমুখ হতে চাই। হ্যাঁ, বিমুখের পথে হাঁটি, সেটা হলো মসজিদে দেখবেন সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। কিন্তু যারা বিপরীত, তারা বেদাত করে সালাম ফিরেই হাত তুলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। এরা বেদাত করে ভুল করলো, আর আপনি জিকির না করে ভুল করলেন। হ্যাঁ, জিকির মানে আল্লাহকে স্মরণ। আল্লাহর স্মরণ কিভাবে? যখন যেখানে যে দোয়া পড়তে হয়, ওই দোয়াটা সেই স্থানে সেই জায়গায় পাঠ করার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য জিকির 2 প্রকার, জিকির মুতলাক, জিকির মুকাইয়াদ। একটা নির্দিষ্ট জিকির আল্লাহর স্মরণ, আর একটা আমভাবে আল্লাহর স্মরণ। আমভাবে আল্লাহর স্মরণ কেমন? যেমন আপনি হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ করে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা যখন
তখন আপনি পাঠ করতে পারেন, এটাও আল্লাহর স্মরণ। আর নির্দিষ্ট সময়ে আল্লাহর স্মরণ, মসজিদে ঢুকেছেন আপনি পাঠ করবেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা নির্দিষ্ট জিকির, এটাও আল্লাহর স্মরণ। মানে এই জায়গায় এই দোয়া পাঠ করতে হয়। বাথরুমে ঢুকবেন, আপনি বাথরুমে ঢোকার দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম্পা দিয়ে ঢুকবেন, এই দোয়া পাঠ করবেন, নির্দিষ্ট এই জায়গায় আল্লাহর স্মরণ। মসজিদে ডান পায়ে ঢুকবেন, দোয়া পড়বেন, আল্লাহর স্মরণ। মসজিদ থেকে বের হবেন, বাম্পা দিয়ে বের হবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়বেন, এটা নির্দিষ্ট জায়গায় দোয়া পড়া। স্ত্রীর সাথে সহবাস করবেন, সেখানে দোয়া পড়া। খাবার খেতে যাবেন, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া। খাবার শেষ করবেন, দোয়া পাঠ করবেন। অজু করবেন, অজু শেষে দোয়া পাঠ করবেন। অর্থাৎ নির্দিষ্ট যে জায়গায় যে দোয়া পড়তে হয়। গাড়িতে উঠবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, দোয়া পড়বেন। সফর শুরু করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, দোয়া পড়বেন। অসুস্থ ব্যক্তিকে দেখবেন, দোয়া পড়বেন। কেউ আপনার নিকট দোয়া চাইলে দোয়া পড়বেন। অর্থাৎ যেই যেই জায়গাতে যে দোয়া পড়তে হয়, এই দোয়াগুলা পাঠ করার নাম হলো আল্লাহর জিকির। বোঝাতে পারছি কথাটা? এটা হলো মুকাইয়াদ, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোয়া পড়া। আর হলো আম, একটা মুতলাক। মুতলাক কেমন? ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, পার্শ্ব প্রতিক্রিয়া পরিবর্তন করছেন, আপনি দোয়া পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উস্তুজিবাত, তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। এজন্য এটা বুখারীর হাদিস। নিঃসন্দেহে দেখেন, আপনাকে কিছুই করতে হয় না, আপনি উঠে ওযু করতে হবে না, নামাজও পড়তে হবে না। আপনি জাস্ট ঘুমিয়েছেন, ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে স্মরণ করবেন কাকে? আল্লাহকে। দেখেন জিকিরের কত লাভ, জিকিরের কত লাভ। ওযু করতে হবে না, খাট থেকে উঠতেও হবে না, শুধু আপনি আল্লাহকে স্মরণ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দা উস্তুজিবা। এইবার আপনার মনের যত কামনা আছে, বাসনা আছে, শুয়ে শুয়ে পাঠ করুন, আল্লাহ আমাকে সুস্থ করুন, আমার গুনাহ ক্ষমা করুন, রিজিকে বারাকা দান করুন, সন্তানগুলা মানুষ করুন, ইসলামে কায়েম দায়েম থাকার তৌফিক দান করুন। যে দোয়া করবেন, আল্লাহ নবী বলছেন উস্তুজিবা, তার দোয়া কবুল হবে। ফা ইনশাল্লাহ। এরপর যদি আরেকটু কষ্ট করেন, ঘুম থেকে উঠেছেন, দোয়া পড়লেন, আল্লাহকে স্মরণ করলেন। যেহেতু ঘুম থেকে উঠার সাথে সাথে মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় আপনি বলেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অধিকাংশ মানুষ আজকে তার বাচ্চাকে এই দোয়াগুলা শিক্ষা দেয় না। অধিকাংশ বাচ্চাকে জিজ্ঞেস করেন, যারা ইসলামিক কালচারে মানুষ হয়েছে তারাই শুধু এই দোয়াগুলা জানে। আর অধিকাংশ বাচ্চারা সেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, আপনার বাচ্চা ঘুমানোর দোয়া জানে না, আপনার বাচ্চা ওযু করতে জানে না, আপনার বাচ্চা ঘুম থেকে উঠে এই জিকির আর করে না, আপনার বাচ্চা যেখানে যে দোয়া পড়তে হয় এই দোয়াগুলো পড়ে না। আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। আপনার সন্তানকে আপনি সেই বিসিএস ক্যাডার বানিয়েছেন, কিন্তু স্ত্রী সহবাসের দোয়া তাকে জিজ্ঞেস করেন, পারে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখছি, এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 10টা সন্তান তার। আমি কানে কানে একদিন দোয়া নিয়ে আলোচনা করতে যে কানে কানে বললাম, দাদা আপনি কি স্ত্রী সহবাসের দোয়াটা কি জানা আছে? এইবার দাদা আমাকে বলল, না রে নাতি, এই দোয়াটা তো আমি জানি না। বললে 10টা সন্তান হয়েছে আপনার, আপনি স্ত্রী সহবাসের দোয়া জানেন না। এইটা এক দাদার অবস্থা না, বহু দাদাকে যদি একক করে জিজ্ঞেস করা যায়, তাহলে তার ইসলামের দোয়া, আল্লাহর জিকিরের যে কতটা ত্রুটি আপনি পাবেন। প্রিয় ভাইরা আমার, আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই। আপনি যদি আপনার সন্তানকে এই জিকির আজগারগুলো শিক্ষা না দিয়ে দেন, কিয়ামতের দিন আপনি আপনার সন্তান আমা অন্ধ হয়ে উঠবেন।
আপনি দেখে যাচ্ছেন অনেক টাকা, লক্ষ টাকা রেখে যাচ্ছেন, এই টাকা পয়সা দিয়ে তার জীবন উপকরণ কমপ্লিট হবে না। হ্যাঁ, সে পরিপূর্ণ ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর জিকির, আমি এদিকে আর যাচ্ছি না, আরো অনেকগুলো পয়েন্ট আমরা শিখবো। তাহলে আমরা এক নাম্বার যেটা পেলাম হজ থেকে শিক্ষা, আমরা হজ্জে যেমন আল্লাহকে স্মরণ করেছি, আমাদের গোটা জীবনটা আমরা আল্লাহকে স্মরণ করব। হাদিসটার শেষ অংশ বলি যে রাতের বেলা ঘুম থেকে উঠে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। অথচ আপনি খুঁজেন কখন দোয়া কবুল হয়। হ্যাঁ, আর দেখেন শয়তান এই কাজটাই নষ্ট করে দেয়, এই সময়টাই নষ্ট করে দেয়। ঘুম থেকে উঠে আমি আমার ভিতরে যে রূপ পেয়েছি, উঠেই আগে মোবাইল খুঁজি কয়টা বাজে, হ্যাঁ এটা দেখার চেষ্টা করি। এরপরে কেউ জরুরি কোনো মেসেজ দিছে কিনা এটা দেখার চেষ্টা করি। এইটা শয়তানের একটা ধোঁকা। এই জন্য মোবাইলটা পা থেকে দূরে রাখি, খাট থেকে বাইরে রাখি, যেন মোবাইলের কাছে হাত না যায়। সবার আগে যেন হাদিসের উপর আমল হয়। ঘুম ভাঙার সাথে সাথে যে আল্লাহকে স্মরণ করে ঘুমিয়েছি, ঘুম ভাঙার সাথে সাথে যেন সেই আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, এত সহজ একটা আমল, আল্লাহর জিকিরের এত ফজিলত। ইনশাল্লাহ যদি আপনি ঘুম থেকে না উঠেন, এই দোয়াগুলা পরে আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস সহিহ, বুখারীর হাদিস, মিথ্যা হবে, জয়ীফ হাদিস না। আবার বলেছেন ইনশাল্লাহ, কষ্ট করে যদি আরেকটু উঠেন, ওযু করেন, নামাজ পড়েন, আজকে জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনার জুমার সালাত কবুল হবে কি হবে না জানি আমরা, জানি না। কবুল আল্লাহ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু দেখেন, ওই রাতের বেলা যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনার চাওয়া পূরণ করে দিলেন। কারণ আপনি বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরি, তোমার নামেই জীবিত হই, তাই না? এই জন্য নওম বলতেছে আখুল মৌত, আর নওম আখুল মৌত, মানে ঘুমটা ছোট মৃত্যু। মানুষ ঘুমাইলে কিছুই বুঝতে পারে না, মরার মতো। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নতুন করে জীবন দেয়। কত কষ্ট নিয়ে সারাদিন ক্লান্ত হয়ে আপনি ঘুমিয়েছেন, সমস্ত ক্লান্ত দূর করে দেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যে কত ক্লান্তি দূর করার একটা মাধ্যম দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপর যদি ঘুম থেকে উঠেই যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তো দিলেন। ফাইনসাল্লাহ, যদি আল্লাহ নবী বলেছেন কেউ যদি উঠে ওযু করে 2 রাকাত সালাত পড়ে, কবিলাত সালাতুহু, তার সালাত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর স্মরণের বহু ফজিলত আছে। আমরা তাওহীদের শিক্ষা পেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওহে ইব্রাহিম, আমি যখন ইব্রাহিমকে এই কাবা ঘর প্রস্তুত করার জন্য জায়গাটা দেখিয়ে দিলাম, বলে দিলাম, আমি বললাম আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না। এই জন্য হজ থেকে সবচাইতে বড় শিক্ষা হলো, হজ করতে যে সমস্ত হাজিরা গেছেন তারা কখনো আল্লাহর সাথে কারো শরীক করবেন না। শেষে আলোচনা পয়েন্টে আনবো, আমি কিভাবে বুঝবো আমার হজ কবুল হয়েছে কিনা। বহু মানুষ হজ করে, বহু লক্ষ টাকায় হজ করলো, আমি কিভাবে বুঝতে পারবো আমার হজ কবুল হয়েছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, পরবর্তীতে হজ থেকে আরেকটা শিক্ষা, তাহকিকুল উবুদিয়্যাহ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহর আদেশ পরিপূর্ণরূপে নিজের জীবনে বাস্তবায়ন করা। যখন হাজিরা হজ করে, সর্বপ্রথম তওয়াফ করে, তাই না? কয়বার তওয়াফ করে? 7 বার। তওয়াফ করে কয়বার? 7 বার তওয়াফ করে। এরপরে সাই করে, সাফা মারওয়া সাই করে 7 বার। হ্যাঁ, তাহলে 7 তওয়াফ, 7 সাই, এরপরে মাথা মুন্ডন করে। এটা মুন্ডন করার লাভ কি? তওয়াফ 7 বার কেন? 5 বার হতে পারে না? সাফা মারওয়া সাই 7 বার কেন? 3 বার হতে পারে না? 3 বারও না, 5 বারও না, 7 বার। এর রহস্য কি? কেউ বলতে পারবেন? কোনো রহস্য নাই। আল্লাহ আদেশ করেছেন, তাই আপনি পালন করেন, এটাই রহস্য। এটার মধ্যে কোনো রহস্য নাই। তা মানে হলো আল্লাহ যা আদেশ করেন সেটা পরিপূর্ণরূপে আমরা পালন করি, সেটা সংখ্যা হলেও। হ্যাঁ, এই জন্য হজ থেকে শিক্ষা হলো আমরা কোনো হিকমা খুঁজি না, কোনো কারণ খুঁজি না, বরং
আল্লাহ 7 বার চক্কর দিতে বলেছেন, 7 বারই দেয়। 8 বার দিলে চলবে? 6 বার দিলে চলবে? 7 বার তওয়াফ করেছেন, 7 বারই দিতে হবে। সাফা মারা 7 বার করেছেন, 7 বারই করতে হবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এখান থেকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ যা আদেশ করবে সেটা সংখ্যা অনুপাতেও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তাহকিকুল উবুদিয়্যাহ, ইবাদত আল্লাহর অর্ডার, মানে হলো মুমিন এখান থেকে শিক্ষা পেল আল্লাহ যা আদেশ করবে, নবী যা আদেশ করবে, সামি'না ওয়া আতা'না, মানে আল্লাহর আদেশ শুনলাম, পালন করলাম। এইভাবে আল্লাহর আদেশ পালন করতে হবে। 3 নাম্বার, আল মুসাওয়াতু বাইনান নাস, মানুষের মধ্যে সমতা। নামাজও সমতা শিখায়, সালাত সমতা শিখায় না? মানুষের ভেদাভেদ নাই, পার্থক্য নাই, ধনী গরিব রাজা বাদশার মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজও সমতা শিখায়, সবাই পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে শিখায়। কিন্তু এর মধ্যে একটু তারতম্য হয়। আমি গোত্র পরে আসছি, আপনি গোত্র পরে আসেননি। কেউ সাদা পোশাক, কেউ কালো পোশাক, পোশাকের ভিন্নতা হয়, কাতার হয় ঠিক, কিন্তু কিছুটা হলেও পার্থক্য হয় নামাজের মধ্যে। কিন্তু হজ, হ্যাঁ নামাজের মধ্যে ধনী গরিবের পার্থক্য নাই, ভেদাভেদ নাই, কিন্তু পোশাকের তারতম্য হয়ে যায়। আল্লাহ এটা দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা এইভাবে করে আসি। কিন্তু হজ এখানে এমন সমতা শিখায়, পোশাকেরও সমতা, পোশাকের সমতা। আল্লাহু আকবার, কি আশ্চর্য বিষয়! আপনি দেখেন কি আশ্চর্য বিষয়। হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ, মাত্র 2টা কাপড়, পোশাকের সমতা। হ্যাঁ একটু যদি ডিপলি স্মরণ করেন যে আল্লাহর কি অমীয় বাণী, কি বিধান, হ্যাঁ আল্লাহর কামালিয়াত, আল্লাহর আদেশ পালন করার জন্য রাজা বাদশাহ, ধনী গরিব সকলে একসাথে। শুধু তাই না, বিছানাও এক। অন্য ক্ষেত্রে বিছানা আলাদা হইলেও যখন মুজদালিফায় যান, যারা রয়্যাল গেস্ট হিসাবে হজে যায় তাদের জন্য ভিআইপি থাকে, কিন্তু মুজদালিফায় কিন্তু নাই। মুজদালিফায় রাজা বাদশাহ যে থাকেন না, ধনী গরিব যত রকমের মানুষ, নারী পুরুষ, সব খোলা আকাশের নিচে, মাটি আপনার বিছানা। হ্যাঁ আল্লাহু আকবার, কি স্মরণ করিয়ে দেয় আপনাকে? কিচ্ছু নাই তোমার, হ্যাঁ তোমার কিচ্ছু না। এই যে মাটিতে শুয়েছ, এটাই তোমার আসল মাটি, তোমার ঘাঁটি, এখানেই তোমাকে যেতে হবে। এখান থেকে সমতা শিখাই, সমতা। কোটি টাকার মালিকও মাটির মধ্যে শুয়ে আছে, খোলা আকাশের নিচে। একজন অল্প টাকার মালিকও মাটির উপরে শুয়ে আছে, খোলা আকাশের নিচে। পোশাক এক, বিছানা এক, হ্যাঁ খোলা আকাশের নিচে। কি সমতা, কি সাম্যতা! আপনি কিসের অহংকার করেন? আল্লাহ আপনাকে বোঝাচ্ছে যে কোনো ভেদাভেদ নাই, মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়া। দেখেন পোশাক সাদা, একটা গায়ে সাদা পোশাক, পরনে সাদা পোশাক। মাটিতে আমরা হজ থেকে যেটা শিক্ষা পাই সমতার। এই জন্য সবসময় একজন মুচি হলেও, একজন অটো চালক হলেও, ভ্যান চালক হলেও, রিক্সা চালক হলেও, যত নিম্নদারের পেশা হোক না কেন, আপনি তাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবেন না। কারণ আল্লাহর কাছে এটার কোনো ভেদাভেদ নাই। সকলের শরীরে রাঙ্গা প্রবাহ। কবি বলেছেন, সকলের শরীর কাটেন, লাল রক্তই বের হবো, কারো রক্ত সাদা বের হয় না। সকলের রক্ত লাল, সকলে মানুষ, এটাই তার পরিচয়। হজ থেকে আমরা সমতার শিক্ষা পেলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হজ থেকে আরেকটা শিক্ষা পেলাম, সেটা হলো শান্তির। শান্তির অমীয় বাণী। হজ থেকে আমরা শান্তির অমীয় বাণী শিক্ষা পেলাম। এজন্য দেখেন, যে ব্যক্তি হজ্জের জন্য ঢুকছে, মক্কাতে ঢুকলো, তার জন্য সাইদ হারাম, মানে শিকার করা হারাম, জবাই করা হারাম। এবং কি কতউ ওয়ারাকুস শাজার, আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, এটাও আপনার জন্য হারাম। মানে শান্তির অমীয় বাণী, কোনো মারামারি নাই, ভেদাভেদ নাই, কাটাকাটি নাই, শান্তি। এই জন্য আল্লাহর একটা নাম হলো কি? আসসালাম। আল্লাহর নাম আসসালাম। আমরা মুসলিম, আমাদের এই জন্য সালাম শব্দ থেকেই মুসলিম আসছে, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মাঝে শান্তির অমীয় বাণী ছড়িয়ে দিচ্ছেন, শান্তি। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য জান্নাতের অনেকগুলা নাম, অনেকগুলা, তোর মধ্যে একটা নাম হলো দারুস সালাম। দারুস সালাম, শান্তির ঘর, জান্নাতের একটা নাম। পরকালে মুসলমান একজনে একজনের সাথে সাক্ষাৎ করে কি বলে?
আসসালামু আলাইকুম, শান্তি, একজনের জন্য শান্তি কামনা করে। হ্যাঁ, আসসালাম। হজ থেকে সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হলো শান্তি বাস্তবায়ন করা পৃথিবীর বুকে। এই জন্য আপনার কোনো কথা, কোনো কাজে, কোনো রকমের আচরণে যেন অশান্তি সৃষ্টি না হয়, হোক আপনার পরিবারে, হোক আপনার সমাজে, হোক আপনার মসজিদে, হোক বাসে, হোক রোডে, ঘাটে, হাটে, বাজারে। একজন মুসলিম কখনো অশান্তি সৃষ্টি করতে পারে না। এখান থেকে হজ্জের শিক্ষা। হজ্জের এই শিক্ষাগুলো নিজের জীবনে যদি বাস্তবায়ন না করেন, না চিন্তা করেন, যেভাবে সে ওভাবেই চলেন, হ্যাঁ, আর শুধু সালাম, শান্তি শুধু দুনিয়াতেই শেষ না, মুখে মুখে সালাম, আল্লাহর নাম সালাম, পরকালে জান্নাতের নাম দারুস সালাম। জান্নাতে যাবে সর্বপ্রথম যে অভিবাদন জানানো হবে তার নাম কি? সালাম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা হজ্জের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে, যারা এই দুনিয়ার জীবনে অশান্তি সৃষ্টি করে নাই, পরস্পর শান্তি কামনা করেছে, তাদেরকে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম। দরজার সাথে সাথে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে গেছ, হজ থেকে শান্তির শিক্ষা নিয়ে গেছ, মারামারি কাটাকাটি অশান্তি সৃষ্টি করে নাই, আজকে তোমাদের উপর শান্তি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে তোমরা থাকো, বসবাস করো শান্তিতে, খালিদিন, চিরস্থায়ীভাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য হজ থেকে শিক্ষা কিসের? শান্তির। আজকে যার অশান্তি, রাস্তা ঘাটে, হাটে ঘাটে চলতে ফিরতে অশান্তি, ভাড়া নিয়ে মারামারি, 5 টাকা নিয়ে মারামারি, হ্যাঁ, যারা যাত্রী আর ড্রাইভারের সাথে মারামারি কাটাকাটি, হেল্পার অমুকের সাথে, পরিবার পরিজনের সাথে অশান্তি। অথচ যদি ডিপলি চিন্তা করেন আমরা মুসলিম, এটা সালাম থেকে, শান্তি থেকে, আমার কারণে যেন কখনো কি না হয়, অশান্তি না হয়। হ্যাঁ, এটার শিক্ষা নিও। এরপরে আমরা আরেকটা যেটা শিক্ষা পেলাম, আল আলামিয়া। হজ বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের ঐক্য, বিশ্বব্যাপী ঐক্য। মুসলিম হোক সেটা চীনে মুসলমান, হোক সেটা জাপানের মুসলমান, অস্ট্রেলিয়া, আমেরিকা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান যদি হয়, তারা পরস্পরের মধ্যে কি ঐক্য, ভ্রাতৃত্ব, পরিচয় একটা মুসলিম। এই জন্য হজ থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম। হ্যাঁ, দেখেন আপনি হজ্জের মধ্যে ধনী গরিব তো এক হয়ে গেছে, পোশাকে এক, মুখের ভাষা কি এক। যখন চায়না ভাষায় কথা বলে, চাউ চু চু, দেখবেন ওর ভাষা কি বললো কিছুই বুঝলেন না। হ্যাঁ, 172টা দেশের ছাত্রদের সাথে লেখাপড়া করছি, পরস্পর যখন কথা বলে সন্দেহ লাগে যে আমার বিরুদ্ধে মনে হয় বলছে। হ্যাঁ, তখন আরবিতে জিজ্ঞেস করতে হয়, এটা তো নিষেধ। দেখেন হজ্জের সার্বজনীন বিশ্বব্যাপী একটা ইবাদত। দেখেন ও চায়না, সেও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আমেরিকা ইংলিশে কথা বলে, ও মুখ দিয়ে কি বলতেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উর্দু বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাঙালি বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বিশ্বে এত ভাষা, সমস্ত জবানকে, সমস্ত ভাষাকে এক ভাষায় রূপান্তরিত করেছে। কি বিশাল ঐক্য! আপনি ঐক্য চান? যদি ঐক্য চান তাহলে এই কালেমার ভিত্তিতে ঐক্য হতে হবে। আমাদের দেশে বহু মানুষ ঐক্য চায়, আলেমরা ঐক্য হয় না। আরে ঐক্যের মূল মানে কি? লাব্বাইক। ঐক্যের মূল মানে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লা শারিকা লার ঐক্য, লা শারিকা লার ঐক্য। এই জন্য সমস্ত মুসলিমের মুখে এক ঐক্যের বাণী, আল্লাহর সাথে কোনো শিরক চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য অপরাধ হলো তার সাথে শিরক করা। এই জন্য হজ থেকে অন্যতম আর একটা শিক্ষা পেলাম, একটা আলামিয়া, বিশ্ব ভ্রাতৃত্বের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 4 পারা 2 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআউ ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর হাবলিল্লাহ তথা কুরআন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না। বিশ্বাস করুন, এতগুলা মানুষ একত্রিত হয়, গোটা অমুসলিম বিশ্ব তাকিয়ে থাকে, আশ্চর্য হয়। এ আজীব ব্যাপার। আফ্রিকার একজন কালো কুচকুচে মানুষ, তার মুখেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার সেই আমেরিকার দেখবেন যে সেই সাদা ধবধবে মানুষ, তার মুখেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পোশাক এক, জবান এক, কি একটা আশ্চর্য একটা মিলন, বিশ্ব ভ্রাতৃত্বের একটা মিলন। এখান থেকে শিক্ষা, এটা হলো ভ্রাতৃত্বের শিক্ষা।
ইসলাম হজ থেকে যে শিক্ষা দেয় ভ্রাতৃত্বের শিক্ষা, অথচ আপনি ভাই ভাই মিল নাই। সামান্য দুনিয়ার সম্পদ নিয়ে আপনার ভাই যদি এক রাস্তায় হাঁটে, আপনি আর এক রাস্তায় হাঁটেন। হ্যাঁ, আপনার চাচার সাথে গন্ডগোল বাঁধছে, তার সাথে মিল করতে পারেন না, অথচ হজ আপনাকে শিক্ষা দিচ্ছে শুধু পরিবারের সাথে মিল না, সমাজের সাথে মিল না, ভাইয়ে ভাইয়ে মিল না, বরং গোটা বিশ্ব এক। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ভ্রাতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য সকলের এই ভ্রাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, খুতবার শেষের দিকে আরো অনেকগুলো শিক্ষা ছিল। আমি শেষ যে পয়েন্টটা বলবো, কাইফা না'লাম আন্না হজ্জানা মাকবুলুন, অথবা মা হিয়া আলামাত লিকবুলিল হজ। যারা হজ করে এসেছেন, আমি কিভাবে বুঝবো আমার হজ কবুল হয়েছে কিনা? বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, বহু মানুষ বহুবার হজ করে, হাজির হজ কবুল হয়েছে কিনা, 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করেছেন, হজ কবুল হয়েছে কিনা এটা যদি বুঝতে চান, নাম্বার 1 3টা জিনিস দেখতে হবে। নাম্বার 1, আপনি হজ করেছেন, ওই হজটা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়েছে কিনা, তথা বেদাতি পন্থায় আপনি হজ করলেন নাকি কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক হজ করলেন। বহু মানুষ হজে যায়, হ্যাঁ, আরাফার ময়দানে যে, আমি বারবার বলি, আরাফার ময়দানে যে হজ, ওখানে যে জোহর আসর জমা করতে হয়, আমাদের বাঙালি যে জমা করে না। হজে এসেও 2-1 নামাজ একসাথে পড়বো, হ্যাঁ, ওই জোহরের নামাজ জোহরের টাইমে পরে, আসরের নামাজ আসরে। আবার আরাফা যখন শেষ, মাগরিব নিয়ম হলো আজান হবে, আপনি মাগরিবের সালাত বাদ দিয়ে কোন দিকে যাবেন? মুজদালিফায় যাবেন। এখন মুরব্বীরা তো জানে না নিয়ম কানুন, না জানার কারণে কি করে, হাই হাই হজে আইসে মাগরিবের আজান দিছে, নামাজ না পড়ে মুজদালিফায় যাব, এটা হয়? মেনে নিতে পারে না, তারা মাগরিবের নামাজটা পড়ে ফেলে। এটা কি রাসূলের তরিকায় হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের বিধান আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহর নবী হজ করেছেন, আরাফার ময়দানের মাগরিবের আজান হবে, আরাফার ময়দানে নামাজ পড়া যাবে না, হেঁটে যেতে হবে বা ওখান থেকে চলে যেতে হবে মুজদালিফায়, সেখানে যেয়ে আজান দিয়ে 1 আজান 2 একামত মাগরিব এবং এশা জমা করে পড়তে হবে। এই জন্য হজ কবুল হয়েছে কিনা যদি বুঝতে চান, দেখতে হবে আপনার হজটা কোরআন ও সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, 1 নাম্বার ধরে নেন আপনার হজ কবুল হয়েছে। নাম্বার 2, শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, হ্যাঁ, হজ কবুল হয়েছে কিনা যদি বুঝতে চান, আপনার হাল, আপনার অবস্থা হজে যাওয়ার আগে যা ছিল, হজে যাওয়ার পরে যদি তাই থাকে, তাহলে আপনার হজ কবুল। কথাটা বুঝেন নাই? হজে যাওয়ার আগেও সুদ খাইতেন, ঘুষ খাইতেন, 2 নাম্বারি করতেন, মিথ্যা কথা বলতেন, বাটপারি করতেন, যা ছিল সব করতেন। হজ করে এসে 8 লাখ টাকা খরচ করার পরেও আপনি যে সেই শুধুমাত্র নামের পিছনে লাগাইছেন কি হাজি, হ্যাঁ, তাহলে বুঝতে হবে হজের আগে যে অপকর্মগুলো করেছেন, এগুলা যদি বাদ না দিতে পারেন, ওই কাজের উপর যদি অটল থাকেন, তাহলে আপনার হজ কবুল হয় নাই। আর হজের আগের অবস্থা আর পরের অবস্থার মধ্যে যদি পার্থক্য হয়, আগে যা করেছেন, আল্লাহর ঘরে যে তওবা করেছেন, আর জীবনে কোনোদিন নতুন করে আর কোনো অন্যায়, অপকর্ম, জুলুম ইত্যাদি কিছুই করতেছেন না, আল্লাহ বিরু হয়ে গেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, পরিবারকে পর্দায় রাখেন, ইত্যাদি ইসলামী নিয়ম কানুন মেনে চলেন, পূর্বের সমস্ত পাপ থেকে আপনি তওবা করেছেন, বুঝতে হবে আল্লাহ আপনার হজ কবুল করেছেন। বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল হজ্জুল মাবরুর আইয়ারজি জাহিদান ফিদ দুনিয়া, হজ্জে মাবরুর, মাবরুর মানে হজ্জে মাকবুল, আপনার হজ কবুল হয়েছে কিনা বুঝবেন। হাসান আল বসরি বলেন, আইয়ারজি জাহিদান ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হয়ে যদি হজ থেকে ফিরে আসেন, রাগিবান ফিল আখিরাহ, হজ থেকে এসে আসার পর আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার চলা, আপনার ফিরা, কথাবার্তা যা কিছু আছে সবগুলা কি মুখী? আখিরাতমুখী। হাসান আল বসরি বলছেন, যদি এইরকম কোন মানুষ হয়, তাহলে বুঝতে হবে ওই লোকের হজ কবুল হয়েছে।
তিনটা আলামত বললাম, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে শেষ আলামতটা কি হলো? দুনিয়া বিমুখ, পরকালীন মুখ। পরকালীন মুখ, পরকালীন মুখী হতে হবে, দুনিয়া বিমুখ হতে হবে। তাহলেই বুঝতে হবে আল্লাহ আপনার হজ কবুল করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকের সংক্ষিপ্ত খুতবাতে আমরা যে আলোচনা করলাম, মাযা তাআল্লামনা মিনাল হজ, হজ থেকে আমরা কি শিক্ষা পেলাম। আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষার কথা বলেছি। এই শিক্ষাগুলো আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি